ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে জাহিদুল ইসলাম সেই সময় দায়িত্ব নিয়েছিলেন যখন শেখ হাসিনা তার স্বৈরাচারী রূপের সর্বোচ্চ ব্যবহারটা শুরু করেছিলেন। 2024-এর জুলাই গণ অভ্যুত্থানে শিবিরের মাঠ পর্যায়ের যে সফল ভূমিকা তা অনেকটাই সম্ভব হয়েছিল জাহিদুল ইসলামের দূরদর্শী নেতৃত্ব এবং সাদিক কায়েম, এস এম ফরহাদ আর সিবগাতুল্লাহ সিবগাদের সময়োপযোগী সাহসী পদক্ষেপের কারণে। কোটা আন্দোলনকে এক দফায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত শিবির সেদিনই নিয়েছিল যেদিন তাদের সাথী রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ শহীদ হন। আর তাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যখন 9 দফা বাস্তবায়নেই হিমশিম খাচ্ছিল, তখন শিবিরের পক্ষ থেকেই তাদের বলা হয়েছিল এক দফা তথা শেখ হাসিনার পতনের ঘোষণা দিতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আব্দুল কাদের, হান্নান মাসুদরা তখন সাদিক কায়েমের কাছে জানতে চেয়েছিলেন মাঠে এত লোক তারা নামাবেন কি করে, কর্মসূচি বাস্তবায়ন হবে কিভাবে। সাদিক কায়েম এক কথায় বলেছিলেন, তোমরা ঘোষণা দাও, লোক যত লাগে, ঢাকা শহরে যেখানে যত পয়েন্টে লোক লাগে আমরা তা সরবরাহ করব। আর এই সাহস সাদিককে কে জুগিয়েছিল জানেন? জাহিদুল ইসলাম। হ্যাঁ, এই জাহিদ সেই জাহিদ আন্দোলন সফল করে শেখ হাসিনার পতন ঘটানোর অন্যতম নেপথ্যের নায়ক, যিনি তার সাংগঠনিক দক্ষতার কারণে সেক্রেটারি জেনারেল থেকে আবারও সভাপতি হয়েছেন। শিবিরে এরকমটা খুব কমই হয় যে একই ব্যক্তি শীর্ষ 2 পদে ধারাবাহিকভাবে বসেছেন, অর্থাৎ সেক্রেটারি থেকে সভাপতি হয়েছেন। জাহিদ সেই সফলতার অন্যতম অনন্য একজন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদের মায়াভরা হাসি আর চাহনি যেন কর্মীদের ভেতর প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে। কিন্তু সেই জাহিদকেই কিনা প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, তাকে বলা হচ্ছে ভারতের রয়ের এজেন্ট। তাকে নিয়ে অবমাননাকর এক পোস্ট দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেন। তার ভেরিফাইড আইডিতে কালবেলার সম্পাদক সন্তোষ শর্মার সাথে একটি ভিডিও ছড়িয়ে তিনি লিখেছেন, সন্তোষ শর্মাকে হাফ সেজদারত শিবির সভাপতি। সি, এটা কোনো ক্যাপশন হতে পারে? মানে একজন মানুষ জেনে বুঝে চরম খারাপ কোনো মুসলমানকে নিয়েও একজন হিন্দুকে সেজদা করছেন, এটা বলতে পারেন? সুস্থ স্বাভাবিক হলে আপনি অবশ্যই বলবেন না। ইলিয়াস হোসেনের এই পোস্টের কমেন্ট সেকশনে অনেকেই লিখেছেন ইলিয়াসের ফেসবুক পেজটা হয়তো হ্যাক হয়েছে, ছাত্রলীগের কেউ হ্যাক করে শিবিরের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে, শিবিরের সভাপতি জাহিদকে নিয়ে প্রোপাগান্ডা চালাচ্ছে। কেউ বলছেন এই পেজের এডমিন হয়তো শিবির বিরোধী, কারণ ইলিয়াস হোসেন এমন কাজ কখনোই করতে পারেন না। কিন্তু বাস্তবতা তো মেনে নিতেই হবে, আসলে ইলিয়াস হোসেনই এসব পোস্ট করছেন আর এটাই সত্যি। তিনি শুধু বর্তমান সভাপতি জাহিদকে নিয়ে কটাক্ষ করেছেন তা নয়, কটাক্ষ করেছেন শিবিরের অন্যতম সেরা সভাপতি ও জামাতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারিকে নিয়েও। শফিকুল ইসলাম মাসুদের ছবি দিয়ে তিনি লিখেছেন সন্তোষ শর্মা নাকি শফিকুল ইসলাম মাসুদের বাবা। ভাবা যায়? অবশ্য এসব লিখে জাহিদ কিংবা মাসুদের কোনো ক্ষতি করতে পারেননি ইলিয়াস হোসেন, উল্টো কমেছে তারই জনপ্রিয়তা। তার চরম ভক্তরাই সেখানে কমেন্ট করে বলেছেন আজ থেকে তারা ইলিয়াসকে বয়কট করলেন, তার সাথে আর তারা নেই। কারণ জামাত শিবিরের 101টা ভুল থাকতে পারে, সেটা আলোচনার জন্য প্রক্রিয়াও আছে। তাই বলে আওয়ামী লীগের হাতে সবচেয়ে মজলুম হওয়া দল আর সেই দলের নেতাদের নিয়ে এমন বাজে আচরণ, এটা কোনোভাবেই সংশোধনের জন্য আলোচনা নয়, বরং শিবির ধ্বংসের বড় চক্রান্ত। জাহিদের সমর্থকরা ইলিয়াস হোসেনকে ধুয়ে দিলেও জাহিদ যে একজন অমায়িক মানুষ এবং ইসলামী আন্দোলনের সত্যিকারের কর্মী তার স্বাক্ষর তিনি রেখেছেন। তিনি মির্জা আব্বাসের মতো কড়া ভাষায় গালাগাল করেননি ইলিয়াসকে, যেটা আব্বাস করেছিলেন পিনাকি ভট্টাচার্যের সাথে। জাহিদ সকালে ফজরের নামাজ শেষে যখন জানতে পারেন ইলিয়াস হোসেন সহ ছাত্রদল আর ছাত্রলীগের লোকেরা তাকে মোদির এজেন্ট বানাচ্ছেন, তখন তিনি জাস্ট একটি হাদিস লিখেছেন নিজের ফেসবুক ওয়ালে। হাদিসটি হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনে তার সত্যতা যাচাই না করেই তা প্রচার করে বেড়ায়। সহিহ মুসলিম। জাহিদের এই এক বাক্যের হাদিস কি পরিবর্তন আনবে ইলিয়াস কিংবা অন্য গুজব প্রচারকারীদের মানসপটে? তারা কি শিবিরের অমায়িক এই সভাপতির বিরুদ্ধে করা মিথ্যা সব অভিযোগ তুলে নেবেন, নাকি তাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন? দর্শক, বলে রাখা ভালো, রমজানের একটি অনুষ্ঠানে সব সাংবাদিকদের সাথে কুশল বিনিময়ের ফাঁকে সন্তোষ শর্মার সাথেও কুশল বিনিময় করেছিলেন শিবির সভাপতি জাহিদুল ইসলাম। আর সেই ভিডিও নিয়েই তার বিরুদ্ধে রয়ের এজেন্ট ত্যাগ দিচ্ছে একটি পক্ষ। ইসলাম, পবিত্র কোরআন তো গোটা বিশ্ববাসীর জন্য হিদায়াতের জন্য এসেছে, নাকি তা কেবল মুসলমানদের জন্যই? সন্তোষ শর্মার সাথে তো কোনো গোপন আতাত করেনি জামাত কিংবা শিবির। তাকে কখনো সাংবাদিক, কখনো পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দাওয়াত দিয়েছে, অর্থাৎ তার পজিশন অনুযায়ী সে দাওয়াত পেয়েছে।
তারপরও যদি জামাত শিবির ভুল করে থাকে তাহলে তাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে ইলিয়াস হোসেন জামাত আমির কিংবা শিবির সভাপতিকে ফোন দিয়ে সংশোধনের কথা বলতে পারতেন, কিন্তু তাই বলে তাদের এভাবে অপমান অপদস্থ করা কি ঠিক? আপনার কি মনে হয়, ইলিয়াস কি ঠিক কাজ করেছেন? জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে ও রাজনীতির নিত্য নতুন তথ্য ও বিশ্লেষণ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।